সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনে। কৃষি খাতের উন্নয়ন, কৃষকদের সমস্যা সমাধান সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নীতিমালা বাস্তবায়নে জনসাধারণের অংশগ্রহণ এবং সচেতনমূলক সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে। অবস্থান করছি জামালপুর সদর উপজেলার শাহবাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এখানে শাহবাজপুর, শরীফপুর, রশিদপুর এই তিনটি ইউনিয়নের কৃষক, কিষানী সহ নানান শ্রেণী মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ নিয়েছেন। এখানে কৃষি সেবার মান উন্নয়ন এবং কিভাবে কৃষি সেবার উন্নয়নে এবং উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায় সেটির বাস্তবায়নে কিন্তু এখানে সব অনুষ্ঠিত হচ্ছে। অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন যে জেসমিন প্রকল্প রয়েছে, সে প্রকল্পের আওতাধীন কিন্তু এই কার্যক্রমটি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে শরীফপুর, রশিদপুর সহ তিনটি ইউনিয়নের এখানে উপসহকারী কৃষি কর্মকর্তারা রয়েছেন। সিবিএ গ্রুপের বাস্তবায়নে এই কার্যক্রমটি অনুষ্ঠিত হচ্ছে। তো আমি এই বিষয়ে কথা বলবো। এখানে শরীফপুর, রশিদপুর সহ তিনটি ইউনিয়নের কৃষি সহকারী কর্মকর্তা রয়েছেন। আমি এখন তাদের কাছে জানতে চাইবো যে আজকের এই যে সভা, এদিকে আসলে আপনারা কি আলোচনা করলেন এবং কি রেসপন্স পেলেন কৃষকদের থেকে? ধন্যবাদ। আসলে এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কি সেবা আমরা কৃষক পর্যায়ে কৃষকদেরকে দিয়ে থাকি, আমাদের কৃষি বিষয়ে কি প্রযুক্তি আছে, এই প্রযুক্তিগুলা কৃষক কিভাবে আমার কাছ থেকে নিতে পারবে, এই জিনিসগুলো আজকে আমাদের এই ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে আমরা কৃষকদেরকে জানালাম। ধন্যবাদ। যে কথার সাথে তিনি জানান, আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে কার্যক্রমগুলো রয়েছে, প্লাস যে কৃষি যে ফসল উৎপাদন, এই ফসল উৎপাদনে আধুনিক যে প্রযুক্তিগুলো রয়েছে, সেই প্রযুক্তিগুলো কিভাবে সহজে তারা ব্যবহার করতে পারে, এটা কিন্তু সরাসরি যে কৃষকদের মাধ্যমে প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা হলো। আমি যদি এখানে আর কথা বলতে চাই যে জেসমিন প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন যে বাস্তবায়ন করছে, স্যার জামালপুর জেলার সাব কোঅর্ডিনেটর, তার সাথে কথা বলতে চাই যে আজকের যে আয়োজন, এটা আসলে কি উপলক্ষে করা, এটা আসলে মাঠ পর্যায়ে কতটুকু কার্যকর হবে বলে আপনি মনে করেন? আসলে সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন আমরা বলি যে স্থানীয় একটা অ্যাডভোকেসি, স্থানীয় লোকদের দ্বারা পরিচালিত একটা অ্যাডভোকেসি। তারা তাদের কথা বলবে এবং এখানে যে স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে কৃষি ডিপার্টমেন্ট থেকে, এই স্ট্যান্ডার্ড অনুযায়ী তারা সেবা পাচ্ছে কিনা সেই বিষয়গুলোকে তারা আমাদের এখানে উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে কথা বলবেন এবং সেবা পাওয়ার জন্য তারা লবিং এবং অ্যাডভোকেসি করবেন, যাতে তাদের কৃষি সেবার মানটা বৃদ্ধি পায় এবং কৃষক যাতে উপকৃত হয় এবং আমাদের সরকার প্রদত্ত যে সিটিজেন চার্টার অনুযায়ী সেবা দেওয়ার কথা সেটা যাতে তারা পেয়ে থাকে। ধন্যবাদ। জি, কথা বলছিলাম জেসমিন প্রজেক্ট যে ওয়ার্ল্ড ভিশনের বাস্তবায়নে যে জেসমিন প্রজেক্ট জামালপুর জেলার সাব কোঅর্ডিনেটরের সাথে তিনি যেটা জানালেন যে তাদের যে আলোচনাটা যে ইউনিয়ন পর্যায়ে তাদের সিবিএ গ্রুপ তৈরি করা হয়েছে। তো আজকের এই আয়োজনটি শরীফপুর, রশিদপুর, শাহবাজপুর যে তিন ইউনিয়নের যে সিবিএ গ্রুপ রয়েছে, এই সিবিএ গ্রুপের আওতায় কিন্তু আসলে এই কার্যক্রমটি অনুষ্ঠিত হলো। আমি এখানে দেখতে পাচ্ছি আরেকজন সহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন। আমি তার কাছে জানতে চাইবো আজকের এই আলোচনায় আপনারা কি বিষয়ে আলোচনা করলেন এবং কৃষকদের থেকে কি রেসপন্স পেলেন, তাদের চাহিদা কি আছে? ধন্যবাদ। আজকে আমরা এই আলোচনা থেকে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তাদের যে দায়িত্ব এবং কি কর্তব্য এবং কি পাশাপাশি হচ্ছে যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে সেবাগুলা, এই সেবাগুলা আমরা কিভাবে দেই এবং কি কৃষক কিভাবে পাবে, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে সেটা মুক্ত আলোচনা হয়েছে। আমি আশা করি যে আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং কি কৃষক যারা আছেন, হ্যাঁ, কমিটির লোক যারা আছেন তারা বেশ ভালোভাবে জানতে পেরেছেন যে তারা কিভাবে এই সেবাগুলা পেতে পারে। পরবর্তীতে তারা কিন্তু তাদের যে কমিটি আছে এই কমিটির উদ্যোগে সেবাগুলা সহজে গ্রহণ করতে পারবে। ধন্যবাদ সবাই। জি, কথা বলছিলাম আরেকজন সহকারীর সাথে, তিনি যেটা যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা বিষয়ে বাস্তবতার সাথে বিষয়গুলো ধারণা দেওয়া এবং কৃষি খাতে যে উন্নয়ন, বর্তমান যে আধুনিক প্রযুক্তি রয়েছে সেই বিষয়ে তারা সরাসরি আলোচনা করেছেন এবং ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে তাদের সিবিএ গ্রুপ রয়েছেন। তো এই গ্রুপ তাদের মাধ্যমে খোলামেলা আলোচনা হয়েছে। তারা আশা করছেন যে এই আলোচনায় কৃষি খাতের উন্নয়ন সহ কৃষকদের যে নানান অজানা বিষয়গুলো রয়েছে সেগুলো তারা সমস্যার সমাধানে বিষয়টা কার্যকরী হবে বলে তারা জানালেন। ওয়ার্ল্ড ভিশন জেসমিন প্রজেক্টের উদ্যোগে আজকে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নীতিমালা বিষয়ে জনসাধারণ সভা, আজকে যে সকাল থেকে যে প্রায় সারাদিন ব্যাপী যে আলোচনা অনুষ্ঠিত হলো, তো আমি এখন জানতে চাইবো একজন কিষানের মতামত দিয়ে যে আপনি কোথা থেকে এসেছেন, আজকের এই আলোচনা সভায় কি আলোচনা হলো, কি জানতে পারলেন? আমি শাহবাজপুর ইউনিয়ন থেকে সিপিএ দলের একজন সদস্য।
আমরা শিখলাম যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীতিমালা বিষয়ে জনসাধারণের অংশগ্রহণ এবং সচেতনমূলক সভাতে আমরা শিখলাম যে তথ্য, তারপরে কৃষকের সাথে পরামর্শ, তারপরে কৃষকের যন্ত্রপাতি, এগুলো আমরা শিখলাম কৃষি সম্প্রসারণে। তাদের কাছ থেকে আমরা গ্রহণ করব এবং জনসাধারণের কাছে প্রয়োগ করব, এইটুকু আমরা শিখলাম। এটি আমরা ভবিষ্যতে পালন করব। আমার পেছনে আরো দুজন কৃষক রয়েছেন, আমি কথা বলবো তার সাথে। আজকের যে আলোচনা সভা, যে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হলো, এ থেকে তারা কি জানতে পারলো? যে আপনি কোন ইউনিয়ন থেকে এসেছেন, আজকের আলোচনা সভা থেকে আপনি কি জানতে পারলেন? আমি শরীফপুর ইউনিয়ন থেকে যাচ্ছি। আমার শরীফপুর ইউনিয়নে কয়জন উপসহকারী থাকে, আজ সরকার বরাদ্দ আছে, কয়জন আছে, এগুলো আমি জানতাম না। এই মিটিংয়ের মাধ্যমে আমি জানলাম যে আমার ইউনিয়নে 3 জন উপসহকারী কৃষি কর্মকর্তা থাকার কথা, 3 জন উপসহকারী কৃষি কর্মকর্তা আছে এবং ইউনিয়ন পরিষদে একটি কক্ষ বরাদ্দ থাকার কথা। আমার ইউনিয়ন পরিষদে কক্ষ বরাদ্দ নাই, ইউনিয়ন পরিষদই অচল অবস্থায়, সেজন্য ওখানে বসে না। পরবর্তীতে ওনারা একটা বাড়ি বা জায়গা নির্ধারণ করে থাকে, ওখানে বসে, ওখানের মাধ্যমে আমরা বেলা 3টার পরে বা 4টা পর্যন্ত এরা সময় দেয়, ওখানে যাওয়ার পরে সময় দেয়, আমরা পাই, হয়তো বা কতদিন পাই না, ওনারা ভিজিটে থাকে। এই অবস্থায় আমরা করি। আর যেটা হচ্ছে যে ইউনিয়ন পরিষদে থেকে মানে সরকার আমাদের যে পরিমাণ সুযোগ সুবিধা বরাদ্দ রাখছে, একজন কৃষক হিসেবে আমরা ওনাদের মাধ্যমে জানতে পারলাম যে এই সুবিধা আমরা সরকার আপনাদের দিতেছে, আমরা পাইতাছি কিনা, এইটাই মূলত জানার বিষয় ছিল আজকে এই মিটিংয়ে। আপনি কি জানতে পারলেন? ধন্যবাদ আপনাকে। আমি আসছি ওষুধপুর ইউনিয়ন থেকে। আমি জানতে পারলাম, ভাই বললো যে কৃষি আমরা যে তৃণমূলের যে লোকগুলো আমরা পিছিয়ে আছি, এটা আমরা কৃষির থেকে তো ওরকম সেবা পাই না, এই সেবা আমরা জানিও না। কৃষক মানে উপসেরা কি কি সেবা দেবে, তো আমরা আজকে এই মিটিংয়ে অয়েল ভিশনের এই মিটিংয়ের মাধ্যমে জানতে পারলাম যে এই উপসেরারা আমরা এই উপকার করবে, মাঠের ফসল কীভাবে উৎপাদন করব সেগুলোর পরামর্শ দেবে, আমাদের কৃষির যন্ত্রপাতি কই থেকে পাবো, কীভাবে পাবো, এই সকল বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছেন। এবং আমরা যে সকল কথাগুলো না জানতাম সেই সকল কথাগুলো জানলাম, এবং আমাদের এই কথাগুলো গ্রামগঞ্জের যারা মেহনতি মানুষ, তৃণমূল পর্যায়ের মানুষগুলো আছে, এদের মাধ্যমে আমরা শেয়ার করব, তাদের মধ্যে এই আলোচনা করে করব, যেন আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকে এবং আমরা এই জন্য কৃষি সরকারের মাধ্যমে সাহায্য সহযোগিতা পাইতে থাকি। এরকম আলোচনা এখানে হয়েছে এবং আমরা এই আলোচনায় আমরা অবশ্যই সন্তোষজনক হয়েছে, আমরা নিজেদের খুব ভালো মনে করছি। এরকম আলোচনা করার প্রয়োজন আছে, এই জন্য ওয়েল ভিশনকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, সে সাথে আপনাকেও ধন্যবাদ জানাই। সাথে তিনি যেটা জানালেন যে ওয়ার্ল্ড ভিশনের যে কার্যক্রমটা, তাদের যে কৃষির বিষয়ে যে তার অনেক অজানা জিনিস ছিল, কিভাবে আমরা জেনে থাকি বিভিন্ন সময়ে কৃষকদের উন্নয়নে এবং ফসল উৎপাদন বাড়াতে কৃষকদের যে বিভিন্ন সময় বিভিন্ন উপকরণ দেওয়া হয়, সেগুলো তারা আসলে অনেক বিষয়ে জানেন না। আজকের আলোচনা থেকে তারা জানলেন কিভাবে কোথায় এই তথ্যগুলো পাবেন, এছাড়া আধুনিক পদ্ধতিতে কিভাবে কৃষি উন্নয়নের বা ফসল উৎপাদনের কার্যকর পদ্ধতি ব্যবহার করতে পারে। আপনাদের জানিয়ে রাখি, জেসমিন প্রজেক্টটি এটি অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় যে জেসমিন প্রকল্পটি ওয়ার্ল্ড ভিশন 2023 সাল থেকে শুধু জামালপুর সদর উপজেলা নেই, এছাড়াও কিন্তু বাকি 3টি উপজেলায় কার্যকর রয়েছে। যদি জানাতে জামালপুর সদর, ইসলামপুর, দেওয়ানগঞ্জ এবং মেলান্দহ, এই 4টি উপজেলায় কিন্তু জেসমিন প্রকল্প 2023 সাল থেকে এই কাজটি বাস্তবায়ন করে আসছে।